আসসালামু আলাইকুম স্যার, আপনাদের সামনে চলে আসলাম দুহাতে মুঠো বড় গল্পের 7 নাম্বার পার্ট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করি। আকাশটা তখন পুরো অন্ধকার হয়নি, কিন্তু রোদও নেই। মেঘগুলো ধীরে ধীরে ধূসর বর্ণ ধারণ করে, যেন কেউ নীল ক্যানভাসে ধূসর রং ছড়িয়ে দিচ্ছে। তাই বাতাস থেমে যায়, আবার হালকা করে বয়ে যায়। গাছের পাতাগুলো অকারণে নেড়ে ওঠে। একটা চাপা অপেক্ষা, চারদিকে দূরে কোথাও কাক ডাকছে। বিদ্যুতের ক্ষীণ আলো আকাশের ভেতর লুকোচুরি খেলছে। হালকা শীতল বাতাস শুয়ে দিচ্ছে নীরবকে। বাতাসে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো ঠিক করতে থাকে। নীরব অনেকক্ষণ আগে থেকে কলেজের বাইরে অপেক্ষা করছে ভোরের জন্য। অপেক্ষার মূল কারণ ভোরকে সাথে করে নিয়ে বাসায় যাবে। তবে আকাশের অবস্থা ভালো না, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই আর না দাঁড়িয়ে কলেজের ভেতরে প্রবেশ করে। বৃষ্টির বেগ বেশি না থাকলে অনেকটা ভিজে গেছে। পকেট থেকে রুমাল বের করে শরীরে লেগে থাকা পানিগুলো মুছতে থাকে। ভিজে চুল কপালে এলোমেলোভাবে লেপটে আসে। করিডোর বয়ে হাঁটতে থাকে। সামনে তাকাতে বিস্মিত হয়ে যায়। কিছু সময়ের জন্য থমকে যায়। পা চালিয়ে সামনে এগোতে পারছে না। ভোরের এমন অবস্থা দেখে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সব কিছু শূন্য শূন্য লাগছে। মাথার ভিতরে একটা কথা ঘুরপাক খাচ্ছে। আর তা হলো, মেয়েটার কী হলো, কান্না করছে কেন? সকল ভাবনা সাইডে রেখে দ্রুত পা চালিয়ে ভোরের দিকে এগিয়ে যায়। উদ্বিগ্ন কণ্ঠে বলে, এই ভোর ভোর। ভোর এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কিছু না বলে অশ্রু বিসর্জন দিতে থাকে। ওর কিছু বলতে না দেখে নীরব ফের অসহায় কণ্ঠে বলে, কান্না করছিস কেন ভোর পাখি? কেউ মেরেছে তোকে, নাকি কেউ বকা দিয়েছে? ভোর এমন আদরের কথা শুনে শব্দ করে কান্না করে দেয়। পরে এমন কান্না করতে থেকে ভেবে থেকে খেয়ে যায়। কেন যেন ভোরের কান্না সহ্য হচ্ছে না। হৃদয়ে চিনচিন ব্যথা করছে। ভোরের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কান্না করার জন্য ঠিক মতো কথা বলতে পারছে না বলে তা দেখে নীরব ঘাড় ঘুরিয়ে লিমনের দিকে তাকিয়ে বলে, একটু পানি এনে দিবে? লিমন নীরবকে চেনে, তাই ভোরের দিকে এক পলক তাকে ছোটো করে বলে, আচ্ছা ভাই, একটু অপেক্ষা করেন। লিমন চলে যেতে ভোর কিছুক্ষণ ওভাবে কান্না করে হঠাৎ থেমে যায়। কিছু সেকেন্ড ওভাবে থম মেরে বসে থাকে। আচমকা ভাঙা কণ্ঠে বলে ওঠে। নীরব ওর ভাবভঙ্গি তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। তবে ওর এমন কথা শুনে কপাল কুঁচকে যায়। বলে, বৃষ্টি থামলে চলে যাব। ভোর যেতে হবে বলে, এখনই যাব মানে এখনই যাব। আপনি না গেলে আমি একা যেতে পারবো? বলে উঠে দাঁড়ায়। নীরব অবাক হয়ে তাকিয়ে থাকে। বুঝে উঠতে পারে না সুস্থ সবল মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি। তবে এমন জেদ দেখে দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা এখনই যাব, জাস্ট একটু অপেক্ষা কর। ভোর কিছু না বলে আবার বসে পড়ে। এর মধ্যে লিমন একটা পানির বোতল নিয়ে হাজির হয়। বোতলটা নীরবের দিকে বাড়িয়ে দিতে নীরব বোতলের মুখ খুলে ভোরের দিকে বাড়িয়ে দেয়। ভোর টাকাতে বলে, খেয়ে নে একটু, আর একটু চোখে মুখে দে। ভোর কিছু না বলে বোতলটা নিয়ে পানি খেতে শুরু করে। নীরব লিমনের দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বলে, আর একটা হেল্প করতে পারবে? জি ভাই বলেন। একটা ছাতা ম্যানেজ করে দিতে পারবা? আপনি ছাতা দিয়ে কী করবেন? ভোর এখনই বাসায় যেতে যাচ্ছে, এখানে থাকতে যাচ্ছে না। লিমন একবার ভোরের দিকে আর চোখে তাকিয়ে বলে, আচ্ছা ভাইয়া একটু দাঁড়ান, এনে দিচ্ছি। নীরব পাশ ফিরে তাকাতে দেখে ভোর পানি ছিটিয়ে মুখে দিচ্ছে। বিন্দু বিন্দু পানি মুখের মতো লেপটে আছে। এমন অবস্থায় কতটা স্নিগ্ধ লাগছে তা কি ভোর জানে? ওফ, জানে না। জানলে হয়তো কোনো পুরুষের সামনে এমন অবস্থায় থাকতো না। চোখ সরিয়ে নেয়। হৃৎপিণ্ড কেঁপে উঠে বারে বার। পকেট থেকে রুমালটা বের করে এগিয়ে দেয়। ভোর বিনা বাক্যে রুমালটা নিয়ে নেয়। মুখ মুছে খোলা চুলগুলো বেঁধে নেয়। অতবার আবার বৃষ্টির দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। অন্য কোনো দিকে তার খেয়াল নেই। লিমন একটা ছাতা এনে দিতে নীরব ছোটো করে বলে, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিয়ে লজ্জায় ফেলবেন না ভাইয়া। নীরব ভোরের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, ভোর চল। ভোর কোনো দিকে না তাকিয়ে হাঁটা শুরু করে। লিমন ভোরের এমন অবস্থা দেখে রোদ্দুরের উপর রাগ হচ্ছে। যেমন নীরব হয়ে গেছে, অনুভূতিহীন, এভাবে এলোমেলো পা ফেলে এগিয়ে যাচ্ছে। ওর এমন অবস্থা দেখতে না পেরে চোখ বন্ধ করে নেয়। ভোরের কষ্ট একটু হলেও সে অনুভব করছে। নীরব নীল সাদাটা মেলে ভোরের সাথে পা মিলিয়ে যেতে থাকে। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে রিক্সার অপেক্ষায়। সামনে রোদে বৃষ্টির পানি থই থই করছে। বৃষ্টির সময় রিক্সা পাওয়া দুষ্কর, আর পেলেও চড়া দামে দেওয়া লাগে। যেখানে ভাড়া 10 টাকা সেখানে চাবি 30 টাকা। এর মধ্যে একটা রিক্সা পেয়েও যায়। উঠে পড়ি দুজনে। আজ আর সেদিনের মতো তাদের মাঝে দূরত্ব নেই। নীরব আর চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। কোনোদিন এভাবে খুঁটিয়ে দেখা হয়নি। তার ভোর পাখির কী হলো? এত বিষণ্ণ কেন সে? এত ভাবনা চিন্তার মধ্যে বাসের সামনে এসে পৌঁছায়। ভোর কোনো দিকে না তাকিয়ে বাসের মধ্যে চলে যায়। নীরব ভাড়া মিটিয়ে ভোরের পিছনে পিছনে আসতে থাকে। প্রতিমধ্যে ভোর সাহিত্যে পা বেঁধে হুঁচট খায়। নীরব দৌড়ে ধরতে গেলে ভোর হাত উঁচিয়ে থামিয়ে দেয়। নিজে থেকে উঠতে উঠতে বলে, জীবনে চলতে পড়তে হাজার হুঁচট খেতে হবে, তাই বলে হাঁটা বন্ধ করে দিবে এমন না। বারবার হুঁচট খেতে খেতে এক পর্যায়ে হাঁটা শিখে যাবে, তখনই এই হুঁচট খাওয়ার মূল্য বুঝবে। নিচ থেকে উঠে নীরবের দিকে তাকিয়ে বলে, জানেন এই কথাটা কে বলেছে? নীরব মাথা নাড়িয়ে বলে, না। ভোর কেমন একটা হাসলো। সে হাসিতে প্রাণ ছিল না। তারপর বলে, আব্বু বলেছিল কথাটা। ফের 2 সেকেন্ড থেমে বলে, আজ আপনি সাহায্য করতেন, তাতে বরং আমারই ক্ষতি হতো। আপনার উপর স্বনির্ভর হয়ে যেতাম। এখন নিজে কারো সাহায্য ছাড়া একা উঠলাম, তাতে করে জীবনের সকল কাজ একা করতে পারবো। আর না দাঁড়িয়ে সোজা হেঁটে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। নেহা ভোরকে দেখে ডাক দেয়, তবে ভোর রেসপন্স করে না। আর তা দেখে নেহা কিছুটা অবাক হয়। আর না দাঁড়িয়ে নিচে নামতে থাকে সিঁড়ি বেয়ে। নীরব এখনও সে জায়গায় দাঁড়িয়ে আছে।
একটু আগে ভোরের বলা কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মেয়েটা এগুলো কি বলে গেল? এই ভোরকে তো সে চিনতে পারছে না, এটা তো তার ভোর পাখি না। মেয়েটা কবে এমন বড়দের মতো কথা বলা শিখলো? তার বাচ্চা ভোর কই? এই ভাইয়া, বৃষ্টিতে ভিজেছিস কেন? নেহার কথাটা শ্রবণ হতে ঘোর কেটে যায়। আশেপাশে তাকাতে ভোরকে দেখতে পায় না, বুঝে যায় তাকে রেখে চলে গেছে। নেহাকে কিছু না বলে নিজের রুমে চলে যায়। নেহা অবাক হয়ে তাকিয়ে থাকে, বুঝে উঠতে পারে না দুজনেই তাকে এমনভাবে উপেক্ষা করে চলে গেল কেন। কি হলো এতে? বৃষ্টির কমার বদলে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে। রুদ্র এখনো চায়ের দোকানের মধ্যে বসা। সকালে আড্ডা দিলেও সে এসবের মধ্যে থেকেও কোথাও একটা নেই, তার এসবে মন নেই। আজ তার হৃদয় নামক যন্ত্রটা ছটপট করছে, বিরক্তিতে মুখ তেতো হয়ে যাচ্ছে। মাথার চুল খামছে, চোখ বন্ধ করে কিছুক্ষণ সেভাবে বসে থাকে। আচমকা চোখ খুলে দোকানের ছেলেটাকে ইশারায় করে সিগারেট দিতে বলে। ছেলেটা একটা নতুন সিগারেটের প্যাকেট এগিয়ে দিতে রুদ্র প্যাকেট থেকে সিগারেট বের করে 2 ফুটের ভাঁজে রাখে। অতঃপর পকেট থেকে দেশলাই বার করে সিগারেটটা জ্বালিয়ে টানতে থাকে। সকলের আড্ডা দেওয়া বাদ দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের বসকে একটু অন্যরকম লাগছে, শুধু কি এতটুকু? পুরোটাই অন্যরকম লাগছে। কি হলো বসে? আয়ুষ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিছু বোঝার চেষ্টা করে, বুঝে উঠতে ঠোঁট বাঁকিয়ে হাসে। বস যে প্রেমের নদীতে স্লিপ কেটেছে বুঝতে বাকি থাকেন না। তাদের মধ্যে একজন মিনমিন করে বলে, বস আপনি না একটু আগে 2 প্যাকেট শেষ করলেন, এখন আবার আরেক প্যাকেট কেন নিলেন? শরীর খারাপ করবে তো বস। ছেলেটার কথার জবাবে রোদুর কিছু বলে না। সে নিজের মতো ঠোঁট গোল করে ধূসর দেওয়ার কুণ্ডলি পাকিয়ে ছাড়তে থাকে। তাতে মনে শান্তি পাচ্ছে না। সিগারেট শেষের অংশটা দূরে ছুঁড়ে মারে। বৃষ্টির পানির স্পর্শ পেতে তা মুছে যায়। হঠাৎ কোনো দিকে না তাকিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে। বৃষ্টি ভিজিয়ে দিতে থাকে তাকে, তবুও সে দাঁড়ায় না, যেতে থাকে অচেনা গন্তব্য। দুপুর করে রাত হতে চলে, বউ এখনো রুম থেকে বের হয়নি। রুমের মেঝেতে অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চুড়ি। কিছুক্ষণ আগে যা সে অতি যত্ন সহকারে পড়েছিল রোদ্রের জন্য। জানলা থেকে দমকা বাতাস এসে উড়িয়ে দিচ্ছে পর্দা, সাথে বৃষ্টির বড় বড় ফুটা। আজ যে মেঘের মন খারাপ ভোরের মতো। প্রকৃতিও ভোরের সাথে তাল মিলিয়ে কান্না করছে। ভোর কান্না করার ফলে চোখ মুখ ফুলে গেছে, গলা ভেঙে গেছে কিছুটা, তবে তার সেদিকে মন নেই। সে এখন পড়ে আছে রোদ্দুরে বলা কথাগুলোর মধ্যে। সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। পাথরের মতো চুপ করে শুয়ে আছে। বৃষ্টির পানি জানলা ঘুরিয়ে রুমের মধ্যে চলে আসছে, কিছু ফুটা ছিটকে মুখেও লাগছে। তখন যে রুমে ঢুকেছে, তারপর কতটা সময় অতিক্রম হয়েছে তা ঠিক জানে না সে। দূর থেকে আজানের আওয়াজ ভেসে আসে, তবে সে বৃষ্টির জন্য স্পষ্ট শুনতে পায় না। শোয়া থেকে উঠে বসে, সাথে সাথে মাথা ঘুরিয়ে ওঠে। 2 সেকেন্ড স্থির হয়ে বসে, তারপর উঠে ধীরে ধীরে হেঁটে ওয়াশরুমে যায়। সময় নিয়ে একেবারে গোসল সেরে বেরিয়ে আসে। সময় দেখতে দেখে মাগরিবের নামাজের সময় শেষ। আয়নার নিজের প্রতিবিম্ব দেখে তাচ্ছিল্য হাসে। চোখে মুখের অবস্থা বেহাল দশা, চোখের কোণে জমে আসছে নাপার বেদনা। বিড়বিড় করে ভাঙা কণ্ঠে বলে, একতরফা ভালোবাসা এত কষ্টদায়ক, জানলে কোনোদিন আপনাকে ভালোবাসতাম না গুরু। এই কষ্ট সহ্য করার থেকে মৃত্যু শ্রেয়। আমি পারছি না সহ্য করতে। আমি তো শুধু আপনাকে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবেসেছিলাম। তার বিনিময়ে তাচ্ছিল্য আর অপমান ছাড়া আর কিছুই পাইনি। মানুষ বলে নিজের থেকে অন্যকে বেশি ভালোবাসতে নেই। আজ তার প্রমাণ পেলাম। এই যে আপনাকে ভালোবেসে নিজেকে ধ্বংস করতে মেতেছি। এলোমেলো পা ফেলে জানলায় এসে দাঁড়ায়। জানলা ভেদ করে বৃষ্টি আশ্রয় পড়ছে মুখশ্রীতে, তবুও তার কোনো হেলদোল নেই। এক মনে বৃষ্টি দেখতে থাকে, হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিতে থাকে। অসহায় কণ্ঠে বলে, আমি বৃষ্টি ছুঁতে পারছি, তবু আপনাকে কেন ছুঁতে পারছি না? আপনি কি বৃষ্টি ছুঁয়ে দিয়েছেন? তবে আমি কেন বৃষ্টি ছুঁয়ে আপনাকে অনুভব করতে পারছি না? আমি তো আপনাকে এভাবে চাইনি। আমি তো চেয়েছিলাম মাসের বৃষ্টি হয়ে আপনাকে ভিজিয়ে দিতে, কিন্তু আপনি তো ভিজলেন অক্টোবরের মেঘশূন্য আকাশে। ধূসর আকাশ অন্ধকারে ছেয়ে পড়েছে। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকে তা সে জানে না। চোখ দুটি নিবদ্ধ পুকুরের ঘাটে। পুকুরে বৃষ্টি পড়তে পানি নিঃছন্দে মেতে উঠে। সেখান থেকে ব্যাঙের ডাক ভেসে আসে। এই জানলা দিয়ে পুকুরটা ভালো করে দেখা যায়। বৃষ্টি এখন তত নেই, তবে রাতে আবার বৃষ্টি হবে, তা বলে দিচ্ছে প্রকৃতি। আর সেও আজ প্রকৃতির সাথে পাল্লা দিয়ে দুঃখ বিলাস করবে। দূর থেকে আজানের আওয়াজ ভেসে আসতে ভোর চোখ মুখ মুছে ওয়াশরুমে যায় উঁচু করতে। নামাজের শেষে মোনাজাতে হাত উঁচু করে আল্লাহর কাছে প্রার্থনা করতে করতে চোখের কানিশ বয়ে 2 ফুটো নোনা পানি বয়ে পড়ে। আজ আল্লাহর কাছে সকল অভিযোগ তুলে ধরে।